ভাই শুরু করি। কাজ এবং সময়। করো হয় ফার্স্ট কোশ্চিন। পড়ো নয়। হুম। হুম। তা কতদিনে করবো অল্টারনেটের কাজ? পি আর একটা কিউ আর একটা 36 ভাই। শুরু করছে কত কিউ? 4 আর 3 7 ইউনিট করে কত দিনে? 2 দিনে। 5 7 35, 5 দুগুণে কত? 10 দিন। বাকি থাকলো কত ভাই? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কে করবে? 1/3 দিন। তাহলে মোট সময় কত? 10 পূর্ণ 1/3। হ্যাঁ বল, কেমন হলো? ও, অঙ্ক রিজনিং যা পারলি তাহলে জিকে বললে পাস করে যেতিস। কেবল শুরু হলো, সিজিএলে যে তাই হবে। হারামজাদা জিকে পড়গা। রাহুল মন্ডলের ডাব্লিউ লোকের সিজিএল এর থেকেও ভালো। কি? হ্যাঁ। এক মিনিট দাঁড়া 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 থাম। সঞ্জয় যাই লেখা তো 8.1%। তারপরে বল। 8,000 সামথিং কিছু একটা। হ্যাঁ। হাফ মাস। অর্ধবার্ষিক আর হাফ ইয়ার তো একই হারামজাদা। ও, 1 বছর জন্য ইনভেস্ট করে অর্ধবার্ষিক, আবার 6 মাস পর টাকা বাড়িতে, ভালো কথা। কত ই হবে? সিআই যদি হয় অ্যামাউন্টটা বের করে তার সাথে ঠেসি যোগ করতে হবে, চেক করতে পার্সেন্টেজ বের করতে যোগ করতে হয়ে যাবে। হ্যাঁ। ওকে স্পিড বাড়তে হবে। কোশ্চিন ভালো ছিল। ও, ও টাইমে তুই মেকআপ করতে পারবি না। আমার ইরেগুলার লোক ছাড়া ওই টাইমে ওই কোশ্চিনকে মেকআপ পড়ার লোক নাই। মুখের উপরে ভাই লোক নাই, ও যে যাতে আমদানি করে লোক নাই, আমার জানা আছে। এই সঞ্জু মাল কি দিয়ে বলো তো? অর্ধবার্ষিকে 8.1-এ 6 মাস অন্তর 1 বছর। তারপরে আবার টাকার পরিমাণ বাড়িছে প্রিন্সিপাল দিয়ে, আরও একটা নির্দিষ্ট টাইমে কথা হবে। তাহলে পেরি যারা মারা ছাড়া কোনো উপায় নাই। ডিজিট যদি বিভাজ্যতা, হ্যাঁ, আরপিএফএসআই। তুই বাড়ি আসছিস কখন? ঠিক আছে, আজকে 3টি ক্লাসে আসবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক।
বলে কোশ্চিন ভালো পড়ে না বলে। পড়েন দাদা। Five man, six man can do piece of work 6 days. Will 3 man, 5 women can do same of work in 9 days. In how many days 3 men and 2 women do same work? অনেকদিন ইংলিশ পড়েন না, আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। 5 man 6 women কতদিন? 6 দিন। 3 man 5 women কতদিন দাদা? 9 দিন। ডিরেক্ট আসেন ম্যান বাই ওমান। ম্যানের হিসাব করেন 5 6 30, 3 9 27, 3 30 30 27 বাদ দিলে কত? 3। ম্যানেরটা ওমানে যাবে, ওমানেরটা এতে যাবে। 6 6 36, 5 9 45, 36 থেকে 45 বাদ দিলে 9। 3 কত? 1। টোটাল ওয়ার্ক কত? 3 5 15 আর 6 21 ইন্টু কত? 6। প্রথমটায় বসে দাও টোটাল ওয়ার্ক। 3 জন পুরুষ, 3 3 9, 2 1 2, 9 আর 2 কত? 11। 11 দুগুণে যদি 22 ধরি, 2 ধরি, 6 দুগুণে 12, 12-র কাছাকাছি, 12-র থেকে কম আসবে। 21 আছে, 12-র থেকে কম কাছাকাছি। ভাই উত্তর কথা আছে অপশনে, উত্তর দেখেন। বুঝলেন ধনা দিদিমণি? মানুষ দিদির বিয়েতে মালদায় গিয়ে আর আসতে চাইছে না। কি যে ব্যাপার মালদায় আছে কে জানে। দিদির বিয়েতে মানছি, দিদির হয়তো ননদ ফনদ কেউ কিছু ব্যাপার আছে। 4 মিনিটে 100টা ডিম গুনতে পারে। বি 5 মিনিটে একই সংখ্যক ডিম গুনতে পারে, মানে 100টাই। এটাই টোটাল ওয়ার্ক। 450টা ডিম গুনতে কত সময় নেবে? তার মানে ভাই তারা একসাথে কত? 20। তাহলে কত হচ্ছে? 5 আর কত? 4। তার টাইম নিচ্ছে কত? 20 বাই কত? 100। এটা কত গুণ? 4.5 গুণ না? চোখ দাঁড়িয়ে গেল কেন ভাই? সবাই 100 ধরে করেছিল মনে হয়। দেখতেই তো পাচ্ছি 4.95 গুণ। 45 বাই 10 করলে একই ব্যাপার। একটি নির্দিষ্ট কাজ 32 দিনে করে। বি এর থেকে 60% বেশি দক্ষ। কার থেকে ভাই? এর থেকে। বি কত দিনে করবে? বি এর থেকে বেশি দক্ষ। তাহলে বি এর টাইম কি কম লাগে? বেশি লাগে। এ 32, বি এর থেকে 60% বেশি দক্ষ, তাহলে বি এর টাইম কম লাগবে। কদিন ভাই? 20 দিন। যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, সেই উপরে কমটা।
পড়েন দাদা। পি কিউ আর একটি কাজ 9 দিন, 18 দিন, 12 দিনে করে। তারা কাজ শুরু করে, প্রথম দিন পি কাজ করে, দ্বিতীয় দিন কিউ কাজ করে, তৃতীয় দিন আর কাজ করে, অল্টারনেট। তারা কাজটি সম্পূর্ণ এই চক্রটি চলতে থাকে। কতদিন লাগবে করে ফেলেন। তাহলে 4 আর 2 6 আর 2 4 আর 7 আর 2 9, 9 ইউনিট কাজ করে 3 দিনে। 36 করতে গেলে সাথে 4 গুণ, এর সাথে কতদিন? 12 দিন। অ্যান্সার অপশন ডি। একটা বই টাইপ করতে হবে। এ একা কাজ এ টাইপ করে 15 দিনে, বি করে 12 দিনে, সি করে 20 দিনে, ডি করে 8 দিনে। ওরে বাবারে, এ ডি। এ ডি ওয়ার্ক টুগেদার টিম সান, ও নাম। বি সি মুন, এ সি রেড। 15, 12, 20, 8। লসাগু কত? 120। 8, 10, 6, 15। কে সবচাইতে কোন দল কম টাইমে কাজ করবে? ভাই এ ডি। এ ডির এফিসিয়েন্সি কত? 8 আর 15 কত? 23। বিসির এফিসিয়েন্সি কত? 16। এ সির এফিসিয়েন্সি কত ভাই? 8 আর 6 কত? 14। তাহলে কে কম টাইমে কাজ করছে? যার এফিসিয়েন্সি বেশি, 23। তার নাম কি? সান। সান কোথায় আছে? অপশন বি। কি বলছে? একটি কাজ করতে সি এর চেয়ে দ্বিগুণ দক্ষ। সি এর চেয়ে দ্বিগুণ দক্ষ। ওকে। বি একই কাজ করতে সি চেয়ে 3 গুণ দক্ষ বেশি। সব ভাই সি এর চেয়ে। সি এক হলে এ দ্বিগুণ দক্ষ, বি একই কাজ করতে 3 গুণ দক্ষ। এফিসিয়েন্সি অনুপাত। এ একা কাজ করে 10 দিনে, তার টোটাল ওয়ার্ক কত? 2 × 10 কত? 20। এই তো। এবার বলছে জোড়ায় জোড়ায় কাজ করে এ বি, বি সি, সি এ। প্রথম দিন এ বি, দ্বিতীয় দিন বি, এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত এইভাবেই যাচ্ছে। প্রথম দিন এ বি, বি সি, সি এ, যে এইভাবে চক্র চলতে থাকে। তাই প্রথমে এ বি কত? 5। বিসি কত? 4। কই? সি এর চেয়ে, তাই তো এতক্ষণে বলছেন দাদা, অর্ধেক হয়ে যাওয়ার পর আপনি তো ফাঁসি দিবেন। সি এর চেয়ে দ্বিগুণ দক্ষ। বি সি এর চেয়ে 3 গুণ দক্ষ।
তার টোটাল ওয়ার্ক কত? 10। কই গেল? এ বি কত আসছে? বিসি কত আসছে? সি এ কত আসছে? অসম্ভব। সি টুয়াইস এফিসিয়েন্ট অ্যাজ বি। দাঁড়া থামো, সময় টুমার কিছু না। সি টুয়াইস এফিসিয়েন্ট হুইল টেক থ্রাইস এফিসিয়েন্ট সি সেম ওয়ার্ক। সি টুয়াইস এফিসিয়েন্স অফ এ ডাবল, ওকে, will be take twice as many as C এর ডাবল, ঠিক আছে। A take 10 days work alone, 10, ওকে। if they work pair, একটা পেয়ারে কাজ A B B C C A, with A B working first days, A B working first days, okay, B C working second days, C A working third days, continuous circle, get complete the C as efficient that মানে হয়তো ভুল করছি। বাংলাতে দিন পেলাম কি জানি, দাঁড়াও দেখি, কিছু তো গন্ডগোল আছে। কত নম্বর কোশ্চিন ভাই? किसी कार्य करने सी ए से दुगनी कार्य जबकि उसी कार्य करने में सी 3 गुने अधिक समय लेता है। এই তো কত সুন্দর সময় বলা আছে ইংরেজিতে। সি ডু ক্যান সেম ওয়ার্ক, সি ওয়াইজ টাইস এফিসিয়েন্ট দ্যাট উইল বি টেক টাইস মেনি ডেজ। ঠিকই ছিল হিন্দিতে যে। এ যদি 1 হয় সি কত আসবে? 2। এবার বলছে বি টেক হয় থাইস হাউ মেনি সি। বি একই কাজ করতে সি এর চাইতে 3 গুণ সময় নেয়। বি একই কাজ করতে সি এর থেকে 3 গুণ সময় নেয়। সময় যদি 3 গুণ হয় তাহলে এফিসিয়েন্সিটা কি আসবে? এ বি সি। এটা 1 আছে, এটা 2 আছে। 3 গুণ সময় নিলে কত হয়? সময় বি এর টাইম যা আসবে তার সময়টা কত আসবে? এর 3 গুণ। এ 1 হলে ওটা কত আসবে? এ বি সি এর যদি এফিসিয়েন্সি ধরি, এটা 1 হলে এর এফিসিয়েন্সি কত আসবে? 1/3। 3 গুণ সময় নাই বি, এটা সি যদি 1 নাই, এটা সময় 3, তাহলে 1:2 কত আসবে? 3। 1:2 কত? 3। তাহলে এফিসিয়েন্সির অনুপাত কত হচ্ছে? 6 বানিয়ে দিলাম। তিন 2 6, টোটাল ওয়ার্ক 30। এ বি করছে কত দিনে ভাই? বিসি করছে 8, সি এ করছে ভাই
নয়। তাহলে 8 আর 5 13 আর 9 কত? 22। 22 ইউনিট করে 3 দিনে। বাকি থাকলো কত? 7 ইউনিট। বাকি থাকলো 7 ইউনিট। এ বি আসলো, 5 ইউনিট কাজ করলো, 1 দিন নিয়ে নিল। 27 ইউনিট 4 দিন। বাকি থাকলো কত? 3 ইউনিট। তা 3 ইউনিট কাজ করতে কত সময় নেবে? 3/8। তা টোটাল টাইম কত? 4 আর 3 এর 8। কোশ্চিন প্রথমেই পড়া ভুল ছিল, অত হাজার হতো না কোশ্চেন কি। হ্যাঁ, তাহলে তাহলে গুরুদেব মানুষ, পাশে দুটো আছে। হ্যাঁ, প্রথমে ডিরেক্ট মারতে কি হলো না? আর বি আর সি এর বলছে একটা সময়ের অনুপাত, বলছে এই জায়গায় আসো। সি এর থেকে তার টাইমের বি আর সি লিখে দাও। সময়ের অনুপাত কত? বি একই কাজ করতে সি এর থেকে 3 গুণ সময় নেয়। সি যদি একটা দেয়, এর কত? 3 টাইম নেবে। তাই এটা যদি দিনের অনুপাত, এফিসিয়েন্সির অনুপাত কি উল্টে যাবে না? 1:3 দিয়ে অনুবাদ করে নিয়েছি। এটা বুঝতে পারলে কম্বাইনেশন 1 লাইন অনুবাদ চলে আসতে অঙ্ক হয়ে যেত। প্রথমে পড়েই ভুল করেছি, সেই জন্য সবই গন্ডগোল পাকিয়েছি। দিনের যাবে তার তো উল্টো, দিনের অনুপাত হচ্ছে 3:1, তাহলে কত হয়? 1:3। তাহলে সমান করে নেওয়া তো অসুবিধা নাই, 3/2। 2/3 অংশ করছে 12 দিনে। মুখে টানেন, 2 মানে কত দাদা? 2 মানে কত? 12। 6 গুণ 3/6 কত? 18 দিন। 1 মানে 3, 12 দিন। 18 দিন। এবার কি বলছে? দা ওয়ার্ক ইন টুগেদার, ফিনিশ দা ওয়ার্ক কত দিনে করবে? 36/5। কি বলছে? প্রকাশ বিনেশ একটি কাজ 12-14 দিনে করে, তার একসাথে কাজ শুরু করে। 3 দিন পর বিনেশ চাকরি ছেড়ে চলে যায়। একসাথে কাজ শুরু করে এবং 3 দিন বসে যায়। কতদিন প্রকাশ বাকি কাজ করবে? 12-14। 12-14 কত হবে? 2 তো আছে, 6-7 42 84। 7-12 84, 6-14 84। বলছে একসাথে কাজ শুরু করতে 3 দিন ধরে কাজ করছে। কত? 6-7 13 ইন্টু 3 কত কাজ হয়ে যাচ্ছে ভাই? 39। 3 দিন কাজ করার পর বিনেশ পালিয়ে গেছে। বাকি কাজ কত থাকছে ভাই? রিমেনিং ওয়ার্ক 40 বাদ দিলে কত? 44 45 হবে। হ্যাঁ, অঙ্ক পড়ছেন না তাই অঙ্ক পড়েন।
দেখতে পেয়েছেন, পড়েছেন? তাহলে ভাই বাকি কাজ কাকে দিয়ে করাচ্ছে? প্রকাশকে দি। 45 বাই কত? 7। 10 জন মানুষ 8 দিনে 50 ফুট করে, 10 জন মানুষ 100 ফুট খনন করতে কতজন লোকের প্রয়োজন? লোক জানতে চাইছে 10। 8 দিনে যদি 10 জন লাগে, 10 দিনে করতে কি লোক কম লাগবে? 8 বাই 10, 50 ফুট করতে 10 জন লাগে, 100 ফুট করতে কি লোক বেশি লাগবে? 100 বাই কত? 50। 10 10 গেল 2, 16 জন। কোনো এমন ডিমন না, বেসিক ত্রৈরাসিক থেকেই সাজিতে মেরুতে। হ্যাঁ। रुचि का एक काम को 22 दिन में करता था, हालांकि पहले 10 दिनों के दौरान उसकी प्रत्येक दिन केवल 1/30 काम किया। ओके। रुचिका को 11वें दिन प्रतिदिन कार्यों का कितना हिस्सा करना होगा ताकि कार्यों समय पर पूरा किया जा सकता? করেছেন দাদা কোশ্চিন? করে ফেলেছেন? আলাদা লেভেল তো রমেশ দাদা, সঞ্জু এইসব কোশ্চিনও মেরে দিচ্ছে। ওদের 22 দিনে করতে চাইছে, 10 দিনের পর 10 দিন পর প্রত্যেক দিন কেবল এত কাম করে। রুচিকাকে 11 দিন প্রতিদিন কার্য, 10 দিন দৌড়ান, প্রত্যেক দিন এত কাম করে। ওকে। চলো, কাজ কাজ কত? 22। 10 দিনে ভাবো না, পার ডে 1 মিনিট করে কাজ করে 1/30 অংশ কাজ করছে। তাহলে 1/30 অংশ যদি কাজ করতে 10 দিনে কাজ করবে কত? 1/3। তাহলে কাজের 1/3 অংশ কাজ হয়ে গেছে। তাহলে কাজ বাকি আছে কত ভাই? 2/3 অংশ। টাইম বাকি আছে কত? 12 দিন। তাহলে 12 দিনে তাকে কত কাজ করতে হবে? পার ডে বলেছে। 12 তো নিচে আসবে। পুরো বেসিক। বারো জন দক্ষ, 14 জন আধা দক্ষ, 10 জন অদক্ষ শ্রমিক এত কাজ সম্পন্ন করে। যদি তাদের ব্যক্তিগত মজুরির অনুপাত 9:5:4, তা 10 জন অদক্ষ শ্রমিকের কত? মোট উপার্জিত অর্থ 9 × 12, 5 × 14, 10 × কত? 4।
2 দিয়ে কাটো 6 7 5 আর কাটছে না ভাই। কত? 20। 10 জন অদক্ষ শ্রমিক। 20-র ভ্যালু জানতে চাইছে। 20 বাই 5 আর 4 9, 5 আর 3 8 আর 2 কত? 109। 109 থাকা মানে লাস্টে আসবে আর যাক উত্তর এইটা না, এটাও না, অ্যান্সারের লাস্টে 20 আসা উচিত। 9 একে 9 হয়, তাছাড়া 9 হয় না দাদা। তার মানে 1 থাকবে, তারপরে লাস্টে 20। একটা থাকলে মেরে দিয়ে বেরিয়ে চলে যেতাম। একটু আইডিয়া করি, মেবি কত গুণ হতে পারে। এর যদি 13 গুণ হয়, 9 13 কত? 9 100, 13 100 কত? 1300। 9 13 100 হতো, 13 গুণ হলে 13 দুগুণে কত? 2 9 হবে। 1 2 121 গুণ মনে হয়। 9 আর 1 10 আর 1 11, 8 আর 3 11, 4। 11-র মাল্টিপল আছে ভাই। হ্যাঁ দিদি মনে বলেন একদম। হ্যাঁ, সঞ্জুদা আছে, রমেশদা আছে। এই ধরো, ছোট দিদিমণি ফোন করেছে, তোমাকে মনে ফোনে পাচ্ছে না? রমেশ দাদা কাছে আগে দেখি মেরে দিয়েছে 11 মাল্টিপল। আরে না ভাই, যাদের যাদের ডেসক্রিপটিভ পিএসসি ক্লার্কশিপ এই সরি প্রিলি পাস করবা, তারা তারা অনয়ের কাছে বাংলা পড়তে যাবা। গ্রুপে দেখেছো কত সুন্দর বাংলা লিখেছে ডেসক্রিপটিভ বাংলার জন্য। আমি লিখে অনুপস্থিত বানানই ভুল লিখতাম এতদিন, যা অবস্থা। কি বলছে ভাই? 20 জন পুরুষ, 15 জন ছেলে 10 দিনে একটি কাজ করতে পারে। 25 জন পুরুষ, 10 জন ছেলে 9 দিনে। ভেউর কোশ্চেন। কত দিনে ভাই? 10 দিনে। 25 ম্যান 10 বয় কতদিন ভাই? ম্যান বয় জানতে হয়েছে। 10 20 200, 9 25 225, মাননীয় 25। লাস্টে 25 থাকলে বিউ অ্যান্সার না, ডিউ অ্যান্সার না। 150, 9 2 90, 60। লাস্টে 25 মানে তো কাটছে না, 14 12 দিয়ে তো কাটছে না, তাই এই দুটো অ্যান্সার হতে পারে না। একটা পাস থাকলে।
এই যে মাথা ঠুকি দেবো, একজন ঝাড়কে আসলো, জিকে হয়নি। আর আপনাদের কাছে দুজন, একজন ঘর থেকে বেড়াচ্ছে না, আর একজন ধুনি পড়ে যাচ্ছে। ভাষা এইরকম। এবার বুকে বাদ গেছে না রানে বাদ গেছে, একজন আছে। আমি স্কোর বল দিচ্ছি, যে পারেন বুঝে নেন গা। 100 কত ছিল, 22-23 ছিল তখন। জিডির আগে টেক্সট বুকের মকে ওই 20-22 থাকতো। এখন আবার এমন লাগে, এমন করে যে 136-38 ঝাড়ছে। এখন এক্সাম বাকি আছে, ভাব ভালো না, 52-54 মেট দিতে পারে। নাহলে আজকে একটা এক্সাম দেয় তার মতন হবে। ডাব্লিউবিতে দেখি ম্যাথ ফুল, রিজনিং ফুল, জিকে নাই, নাচতে নাচতে বাড়ি চলে আসবেন। আবার ম্যাথের তো ফুল নাও হতে পারে, আপনারা তো অতিরিক্ত বেশি বিশ্বাস করেন। আপনারা পাটিগণিত ভক্ত, দুখানা পরিমিতি দিলে সেই দুখানা পরিমিতিই বাদ। হ্যাঁ, কিছুই গাল দিছে দাদা। দেখা যায় কোশ্চিন আসলে বর্গক্ষেত্র কাকে বলে, অপশন আছে তাও নাই। হ্যাঁ, কিচ্ছু করার নাই ভাই, সামনে শীতে আমাকে ভোজ দিতেই হবে। সুতরাং ঠিকভাবেই করেন। আমি আর সঞ্জু ভাই সামনে শীতে দুজনে বরযাত্রী যাচ্ছে, এটা কনফার্ম। গাড়িতে করে মুম্বাই থেকে পুনে যাওয়ার সময় জানতে পারলাম, না তাই বলে ও বলে আপনি বিক্রম ভাই আমি অনয়ের যাবো না, ও দেখা যায় মালদা যাচ্ছে অত দূর, আমি আর যাচ্ছিনি। যে বাড়ির কাছাকাছি, হ্যাঁ অনয় যদি এখন মানে ভালোবেসি দাদার দিকে থেকে করিমপুর টরিমপুর করে, অনয় ওদিক থেকে আসবে, আমি এদিক থেকে আসবো, তাহলে ঠিক আছে। ভাই 5 কিলোমিটার যেন আমার বাড়ি এই দিকে হয়, ওদিক যাই না। হ্যাঁ, হ্যাঁ তা না যাবে, তাহলে বরযাত্রী আসেনি। একটা করলো, ঠিক না, বোন করলো, ভাই করলে ষষ্ঠী করতে দেবে, ঠিক না, আমি যাবো আর একজন আসবে। বাবলিকে ফোন করে বলছি, মানে ওখানে গেল, মানে অষ্টমঙ্গলা তো এত দূরে হয় না, যেতে আসছেই 2.5 দিন না কদিন বলে গল্প হয়ে যাবে। আরে বোন কেমন আছিস, বলছে দাদা ভালো নাই। আমাদের এত দূর আমি কি মরতে করলাম, আর তার থেকে ওগুলো প্রবলেম না, তোর ভাষা কেমন লাগছে। ওর বিয়ে হয়েছে রাজবংশী, রাজবংশের ভাষা আরও বোঝা যায় না, মানে প্রপার যারা হায়ার কাস্ট আর ওদের সেটা রাজবংশী। রাজবংশী মানে আমি বুঝিনি ওদেরকে এসসি কেন করলো, কি কারণে করলো জানা নেই। আমার মনে হয় ওদেরকে জেনারেল করা উচিত, মানে কুচবিহারের যে রাজার যে বংশধর তাদেরকেই বলাই রাজবংশী। আমাদের এসসি যেভাবে হচ্ছে সেইভাবে না কিন্তু। এবার ওদের নিজস্ব একটা ভাষা আছে রাজবংশীতে, এবার বিয়ে হয়েছে, ওরা নিজেদের মধ্যে কথা এমন কথা বলতে বুঝতেই তো পারবে। নর্মাল কুচবিহারের অনেক ওয়ার্ডই তো নর্মাল ভাষায়, তাই তো প্রবলেম হয়। আর রাজবংশী ভাষা তো ওখানকার লোকাল, তোমার মধ্যে যেরকম বলে রাজবংশী ভাষা, আমি এখন নিজেই বুঝতে পারিনি কোচবিহারের মেয়ে হয়ে। তাহলে এক ভদার মেয়ে ওখানে কি রাজবংশী বলে, ওর নিজের মধ্যে যখন কথা বলছে বুঝতে পারছি বাংলা চলছে, বাদ বাকি কি চলছে কিছুই বুঝতে পারছি নি। মানে সব প্রবলেম, ভাষার প্রবলেম আলাদাই প্রবলেম। আমি বুকাবনি গেছিলাম, সেটা আমাকে মুদিখানা দোকানে যেতে বলেছিল, মুদিখানা বললে হয়, ভাইরাতে বলছে ওই পুজোর সময় এর জিনিসটা এনে দাও, থেকে একটা জিনিসের নাম বললো, আর দৌড় এনে দাও তো গালামালের দোকানে। এই দৌড় এনে দৌড় ওখানে যেই বলো পুজোর জিনিস, দৌড় বললে হয় পুজোর জিনিস আছে, এসো গালামালের দোকানে যেই বলো। আর পুজোতে তো বহু প্রকার লাগে, গালামালের দোকান কি জিনিসটা কি, বাজারে যে তোমার বৌদি কখন গালামাল কি বলে মুদিখানা, কি করে বুঝবো গালামাল মুদিখানা। এইসব ব্যাপারে সন্ত অভিজ্ঞ, কারণ ফেসবুকে অনেক জায়গায় আমার বোন আছে তো।
সন্তু অভিজ্ঞ, ভুলে গেলাম আমি সন্তুকে চাটবো বলে আজকে এসেছিলাম, কি একটা দেখছিলাম, টপিকটাই ভুলে গেছি। একদম চালাক মানুষ ভাই। তুমি যতই সাহিত্যের প্রেম প্রেম বলো, সমস্ত ভাষায় সংস্কৃত থেকে এসছে, তাহলে ওদের একটা আলাদাই ব্যাপার থাকবে ভাই। একদম। গাড়িতে করে মুম্বাই থেকে পুনে যাওয়ার সময় জানতে পারলাম যে একটি টায়ারে দুটো পাংচার। আরে না, এই মাল তো এমটিএস না সিএসএল এ দিয়েছিল সেম মাল। হ্যাঁ, আমার অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি বিশ্বাস করেছিলাম যে প্রথম পাংচার, পাংচার একাই টায়ারটি 5 মিনিটে চ্যাপ্টা হয়ে যায়, দ্বিতীয়টি 6 মিনিটে হয়ে যায়, একটি ধ্রুবক হারে বায়ু নির্গত হয়, তার মানে ফুটোটা একই হয়েছে, যে কমা বাড়া হয় তখন আবার সেই মানে টায়ারে টিউবের বেড নিতে হবে, দি চোঙের সূত্র হবে, বেশি মোটা ফুটো হলে বেশি জোরে বেড়াবে, কম হলে পরিমিতি হয়ে যাবে। এবার হচ্ছে কত সময়ে সমতল হবে, এত পড়ি লাস্টে কিছু নাই। সাথে এবার জিডিতে এই অঙ্কটাই দিক, লোকে পড়তে পড়তে মরে যাবে, দুজন একসঙ্গে কাজ করে, মধ্যে কথা কিচ্ছু নাই, দুটোর চাকা পাংচার হতে কতক্ষণে খালি হবে। কোশ্চিনের ফিগার টিগার দেখি ভয় টয় পেয়ে লাস্টে দেখি কিছু নাই। এই ভ্যারাইটি করা আছে দাদা? আমি দেখিনি ভ্যারাইটি কটা আছে। ভ্যারাইটি ভ্যারাইটি 24। এই 15 পড়ো, অনেক তাড়াতাড়ি। একটি বই 250 পৃষ্ঠা, 1 ঘন্টায় আসতে 1 ঘন্টায় 6 পৃষ্ঠা পড়ে, বি 1 ঘন্টায় 8 পৃষ্ঠা পড়ে, বইটি 72 পৃষ্ঠা অধ্যায় আছে। যদি প্রতিটি বি এর পক্ষে পড়া কঠিন, তবে বি পৃষ্ঠাগুলি দ্বিগুণ সময় নেয়। কি যে ছাতা বললো বুঝতেই পারলাম না কিছু। এ বুক এত 250 পেজ, এ পার্সন 6 পেজ ইন আওয়ার, পার্সন বি 8 পেজ অ্যান আওয়ার। ওকে, there are 2 chapters 72 pages are difficult for person B read the book। দুটো চ্যাপ্টার আছে যেটা 72 পেজে, সেটা বি এর ডিফিকাল্ট লেগেছে। সো পার্সন বি টেক ডাবল টাইম রিড দিস পেজ, মানে বি টাইমকে ডবল করে দিয়েছে। হাউ অ্যামং দেন ফিল দ্য ফিনিশ দ্য বুক ফার্স্ট অ্যান্ড কোন বইটি অন্যটির চেয়ে ভালো এবং কত তাড়াতাড়ি পড়তে পারবে? কে তাড়াতাড়ি পড়তে পারবে? এর কাছে আছে কত ভাই? 250 পৃষ্ঠার বই, 1 ঘন্টায় 6 পৃষ্ঠা করে পড়ে। আড়াইশো বাই কত? 6। 250/6 ঘন্টা পরে রাখছি। বিয়ের কি বলছে? 1 ঘন্টায় 8, কিন্তু বইটিতে 72 পৃষ্ঠা দুটি অধ্যায় আছে, যেটা বিয়ের সময় বি দ্বিগুণ সময় নেয়, মানে 2 ঘন্টায় সে পড়ছে 8 পৃষ্ঠা, 1 ঘন্টায় পড়ছে কত? 4 পৃষ্ঠা, 18 ঘন্টা। 4×6 = 24, 3 করে দিই।
125/3। অনেক গন্ডগোল হচ্ছে তো, কোশ্চিন ভুল পড়েছে। রাজেদা কি করেছিলেন? আমার মনে হয় দুজনেরই বই টোটালটা হলো 250 পৃষ্ঠা। একটা বই দুজনে মিলে পড়ছে, একজনের ডিফিকাল্ট লেগেছে আর একজনের ডিফিকাল্ট লাগেনি। 250 - 72 করলে কত হয়? 250 - 72 বলেন কত হচ্ছে? ঠিক করে বলবেন, ভুল বলবেন না, ঠিক করে পেরি বেগ করেন। 72/4 ডিফিকাল্ট লেগেছে। 18 কাটবে না দাদা। 8 দুগুণে 16, 1 9 দুগুণে 4 আর 72 প্লাস 89 কত হচ্ছে? বা 18 ঘন্টা। এতে করলে কত? 4 দুগুণে 8 88 প্লাস 1 এর 4 ঘন্টা। 1 এর 4 ঘন্টা মানে কত মিনিট? 40 ঘন্টা 15 মিনিট হলো বিয়ে টোটাল টাইম। এর টোটাল টাইম কত ভাই? 3 × 4 = 12, 3 × 1 = 3, 2 এর 3 মানে কত হয়? 2 এর 3 মানে 40 মিনিট। তাহলে বিয়োগ করলে কত হয় দাদা? এই দুটোর মধ্যে বিয়োগ করলে 1 ঘন্টা 25 মিনিট। কার বেশি লাগছে? এর বেশি লাগছে। এর 1 ঘন্টা 25, অপশন সি। ও কে তাড়াতাড়ি শেষ করবে? হ্যাঁ, তাহলে অপশন বি। 15টাই রাখলাম দাদা। ভ্যারাইটি পড়েন। জোরে পড়েন দাদা, শুনতে পাচ্ছি নি। আরে তা হোক, আপনি গান করছেন না। হ্যাঁ, ধমকি পড়তে হবে, হয় না, আমি আছি। এই দেখেন, টোটাল আপনার কাছে ধরেন আমাকে আর আপনাকে 250 পৃষ্ঠার বই পড়তে দিয়েছে, আপনি আলাদাই অঙ্ক করছেন, ঘন্টায় 6 ঘন্টা করে 6 পৃষ্ঠা করে পড়ছে, আপনার টাইম লেগেছে এইটা কাটাকাটি করে, এইটা হয়েছে তো বোঝা গেছে। এবার আমি পড়তে বই যাবে পড়াশোনায় ভালো না, আমি সব ঘন্টায় 8 পৃষ্ঠা করে পড়তে পারছি। 72 পৃষ্ঠা আছে, দুটো অধ্যায় আছে, 72 দুটো চ্যাপ্টার, আমার মাথায় ঢুকছে না, তাই ডবল টাইম নিচ্ছি। কি বলছে? দ্বিগুণ। তার মানে 1 ঘন্টায় আমি 8 পৃষ্ঠা পড়ছিলাম, তাহলে 1 ঘন্টায় পড়ছে কত? 4 পৃষ্ঠা। এই 72কে আলাদা করে দিয়েছি, বাকিটা আলাদা টাইম দিয়ে আমার টাইম লাগছে কত? কে আগে পড়ে? ভ্যারাইটি তো, প্যাচ তো কিছু থাকবে দাদা।